আমার শিবির কখনোই তাদের ভুল স্বীকার করতে চায় না। এটা ঐতিহাসিক। যখন ভারত ভাগ হলো, ভারতের পক্ষে অবস্থান নিল জামাত। পাকিস্তান ভাগ হলো, পাকিস্তানের পক্ষ নিল, বাংলাদেশের পক্ষে না। এরকম ভাবে গণহত্যায় অংশ নিল। তারা কখনো স্বীকার করে না এবং ক্ষমা চায় না। এই যে বরিশালে মেহেন্দিগঞ্জে শিবিরের সেক্রেটারি প্রবাসীর বউয়ের সাথে ধরা খাইলো, স্বীকারই করে না। কি একটা অবস্থা! আমাদেরকে শেষ পর্যন্ত বললো তাদের উপজেলা পর্যায়ে শিবিরের কোনো কমিটিই নাই। তো স্বীকার করে না। জামাত শিবির যে পরিচয় লুকায় থাকে, এটাই ওদের একটা সুবিধা, যে ওরা অপরাধ করলে এটা প্রকাশ পায় না। এখন এরা তো নাম পরিচয় পদ পদবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রকাশ পায় না। কোন সিপাই যায়, কে শিবিরের কি করতেছে, এখন তো ভাষা তো শিবির লাগানো নাই। অন্যদের কাছে লাগান আছে, যে ওই ছাত্র দল, ওই ছাত্র ইউনিয়ন, ওই ছাত্র অধিকার। কিন্তু শিবির তো তারা নিজেরাও নিজেদেরকে স্বীকার করে না তারা শিবির। তো এই জন্য তারা বারবার এই জায়গা থেকে বেঁচে যায় তাদের পরিচয় লুকানোর কারণে। এইবার যে ঘটনা ঘটলো, আলী হুসাইন না, আলী হুসাইন জামাতের ক্যাপ মাথায় দিয়ে আছে, সুন্দর করে বলতেছে শিবিরের সমর্থক, এগুলো বলতেছে। কিন্তু শিবির নিজে তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। ঐতিহাসিক ভাবে এরা কখনো নিজের দোষ স্বীকার করে না। একটা ভালো মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো সে ভুল করতে পারে, তার মিস্টেক হতে পারে, বাট এটা স্বীকার করে না। ও এরকম একটা ঘটনা করছে, আমরা খুবই দুঃখিত। এই যে একটা দুঃখ প্রকাশ করার, স্বীকার করার যে শিক্ষা, ওই শিক্ষাটা জামাত শিবির মানে বস্তা বস্তা বই পায় পড়েও পায়নি আর। হ্যাঁ, ওরা অনেক বই পড়তে পারে, বাট ওরা তাদের ভুল স্বীকার করার শিক্ষাটা এখনো পায় না। ওকে। মুক্তিযুদ্ধের পক্ষে তো আমাদেরকে বলতেই হবে, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা ইন্ডিয়ার আগ্রাসন আমরা রুখে দিয়েছি, তার মানে পাকিস্তানকে খুলে দিচ্ছি, এরকম না, তাই না? তবে পাকিস্তানের প্রতি যাদের প্রেম, তারা পাকিস্তান এবং ভারত পরিপূরক। হ্যাঁ, পাকিস্তান এবং ভারত একে অপরের পরিপূরক। তো আমরা এই কোন পক্ষেই না, ঠিক আছে? এটাই আর কি। আপনি বলেন, আপনি মতো বলেন।